তুমি যখন অসুস্থ ছিলে, তোমার মা নিদ্রাহীন রাত কাটিয়েছিলেন। তোমার একটুখানি হাসির জন্য তিনি বিসর্জন দিয়েছিলেন নিজের সুখ, ঘুম আর খাবার। সেই মা হলেন জান্নাতের চাবির অধিকারী। আজ আমরা জানব কেন মায়ের সেবা করলে আল্লাহ সন্তুষ্ট হন, আর সেই সন্তুষ্টি আমাদের জান্নাতের পথ তৈরি করে দেয়। জান্নাতের চাবি। জান্নাত মায়ের পায়ের নিচে। এক সাহাবী জিহাদের অনুমতি চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা বেঁচে আছেন? তিনি বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তার পায়ের নিচে জান্নাত রয়েছে। আল্লাহর সন্তুষ্টি। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এবং পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে জিজ্ঞাসা করলেন, তুমি হজ করলে, নামাজ পড়ো, সব করো, বাট মাকে কষ্ট দাও। তিনি বললেন, তাহলে তুমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। অপরাধ মোচন। তোমার মা বেঁচে আছেন, তাহলে তার সেবা করো, গুনাহ মাফ হবে। এক ব্যক্তি বহু পাপ করে মাপ চাইতে এলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা বেঁচে আছেন? সে বলল, না, খালা আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ভালোবাসো মায়ের মর্যাদায়। দুনিয়া ও আখিরাতের কল্যাণ তোমার রব আদেশ করেছেন, মায়ের প্রতি উত্তম আচরণ করো। এক সাহাবীর বাবা মা খ্রিস্টান ছিলেন, তবুও তিনি মায়ের যত্ন করতেন, খাবার এনে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাতা পিতার যত্ন ধর্মের সঙ্গে সম্পর্কহীন নয়, জিহাদের চেয়ে উত্তম। তোমার মা বেঁচে আছেন, তার খেদমত করো, এটি তোমার জিহাদ। এক যুবক জিহাদের জন্য সম্মুখ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মায়ের পাশে থাকার নির্দেশ দেন। বললেন, তার চোখের অশ্রু মুছে দাও, এটাই তোমার জিহাদ। বেহেশতের চাবি। যে ব্যক্তি মায়ের সন্তুষ্টি অর্জন করে, তার জান্নাত বাধ্য। ওয়াইল আল কারুনি মায়ের অনুমতি না পেয়ে হজ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে না দেখে বলেছিলেন, তোমরা যদি তাকে দেখো, তার জন্য দোয়া চাও। অভিশাপ থেকে মুক্তি। 3 প্রকার মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে এক হলো মা বাবার অবাধ্য। এক ব্যক্তি তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলেন। শেষ জীবনে সে কান্নাকাটি করত, কেউ দেখে না। মায়ের দোয়া তো দূরের কথা, তার অভিশাপই সে হারালো শান্তি। তোমার মায়ের কাঁধে তোমার শৈশব ছিল, আজ তার বয়স হয়েছে, শরীর দুর্বল, চাহিদা ছোট। এখন তার জন্য তোমার একটু হাসি মুখ, একটু সময়, একটু সেবা, এইটুকু তার জান্নাত। কিন্তু জানো, ঠিক এটুকু সেবার মধ্যে লুকিয়ে আছে তোমার জান্নাত। আসুন মাকে আজ একটা জড়িয়ে ধরি আর মনের ভিতর থেকে বলি, আমার জান্নাত, আমি তোমাকে ভালোবাসি।